আমরা ছাত্র শিক্ষকের সম্পর্ক। দমদম কেকে হিন্দু একাডেমি যুগ পেরিয়ে পা ফেলেছে যুগান্তরে। আলোর স্বপ্ন কখনো ব্যর্থ হয় না, আর সেই আলোতে উদ্ভাসিত ছাত্ররা আজকে নগর, দেশ, রাজ্য ছাড়িয়ে বহু জায়গায় উজ্জ্বল হয়ে উঠেছে। একটা পাখি একটা ডানায় উঠতে পারে না, তেমনি মানব সমাজের অগ্রগতি উন্নতির জন্য দুটো শক্ত ডানা দরকার। আজকের বিশেষ দিন মানে শিক্ষক দিবস। এই বিশেষ দিনে দমদম কেকে হিন্দু একাডেমির অ্যালামনি অ্যাসোসিয়েশনের ছাত্রদের আমি প্রথমেই শুভকামনা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই এইরকম একটা ছাত্র শিক্ষকের মহামিলন উৎসবের আয়োজন করার জন্যে। হ্যাঁ, তার জন্যে প্রত্যেক আর এই মহামিলন উৎসবে উপস্থিত হতে পেরে আমি নিজে বেশ ধন্য অনুভব করতে গর্ববোধ করছি। যাই হোক, বিশেষ দিন আজকে শিক্ষক দিবস। এই শিক্ষক শব্দটা যদি একটু অর্থ করি, সি অর্থাৎ শিষ্টাচার, ক্ষিয় অর্থাৎ ক্ষমাশীল, আর ক অর্থাৎ কর্তব্য পরায়ণ। এই তিনটের সবার শিক্ষক। আবার যদি টিচার্স ডে বলি, টি ট্রুথফুল মানে সৎ, সত্যবাদী। ই এডুকেটেড শিক্ষিত। এ অ্যাক্টিভ সক্রিয়। সি সি হচ্ছে ক্যারেক্টার চরিত্রবান। এইচ অনেস্ট। ই এনার্জেটিক উদ্যোগী। এবং আর রেসপন্সিবল বা রেসপন্সিবিলিটি দায়িত্ববান। এই সব মিলিয়ে একজন টিচার। ফলে সেই শিক্ষক দিবসে আমরা ছাত্র শিক্ষকের সম্পর্ক, এই শিক্ষকরা যেখানে তাদের দায়িত্ব পালন করবে, ছাত্ররা যেখানে তাদের শিক্ষা গ্রহণ করবে, একটাই প্রতিষ্ঠান, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান একটা স্কুল হতে পারে, একটা মহাবিদ্যালয় হতে পারে, বা বিশ্ববিদ্যালয় হতে পারে। আর আমাদের সেই দমদম কেকে হিন্দু একাডেমি, যেটা আমার জীবনের প্রথম শিক্ষক হিসাবে আসা এবং এখান থেকেই শিক্ষক হিসাবে মানে প্রাক্তন শিক্ষক হিসেবে চলে যাওয়া। এই ফলে আমার কাছে এই স্কুলটা একটা মন্দিরের মতন। 1933 সালের 3 জানুয়ারি এই যে আবির্ভাব ঘটেছিল কেকে হিন্দু একাডেমির, এই আবির্ভাবের পর আজকে 2024, মানে প্রায় 92 বছর আমরা প্রায় পেরিয়ে এসেছি। মানুষের জীবনের দিক থেকে এই 92 বছর একটা মহাযুগ। তার মানে এই দমদম কেকে হিন্দু একাডেমি যুগ পেরিয়ে পা ফেলেছে যুগান্তরে। মানে কেকে হিন্দু একাডেমির এক জীবনটা যুগন্ধর জীবন। আর এর জন্মের ইতিহাসটা তো আরো 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 দারুণ। মানে আত্মদ্বীপে উদ্দীপ্ত কৃষ্ণ কুমার এর সুনামধন্য পুত্র করুণা কিশোর করগুপ্ত, তিনি এই বিদ্যালয়ের জন্যে দু চোখে আলোর স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছিলেন। আর সত্যি কথা বলতে কি, আলোর স্বপ্ন কখনো ব্যর্থ হয় না। আবহমান পৃথিবীতে আজ পর্যন্ত আলোর স্বপ্ন কোনোদিন বৃথা যায়নি। ফলে কেকে হিন্দু একাডেমি তার ভূমিষ্ঠ হয়েছে 1933 সালে 3 জানুয়ারি কতগুলো মহামান্য ব্যক্তিত্বের হাত ধরে। আর কোঅপারেটিভ কলোনি দান করেছে জমি। ফলে তৈরি হয়ে গেছে এই ভূমিষ্ঠ ক্ষেত্র। ঠিক আছে, সেই দিনের বেলায় স্কুলটা জমজম করে, ছাত্র শিক্ষক শিক্ষিকা সব মিলিয়ে একটা গমগম করে। যদি আমরা খুব রাত্রিবেলা নিভৃতে নিঃশব্দে এই বিদ্যালয়ের দিকে তাকাই, মনে হয় যেন দমদম কৃষ্ণকুমার হিন্দু একাডেমি একটা প্রাচীন ঋষি। সেই প্রাচীন ঋষির মতো আজ 92 বছর ধরে জ্বালিয়ে চলেছে জ্ঞানের আলো। আর সেই আলোতে উদ্ভাসিত ছাত্ররা আজকে নগর, দেশ, রাজ্য ছাড়িয়ে বহু জায়গায় উজ্জ্বল হয়ে উঠেছে। ফলে সেই সব নাম করলে আর নাম করা সম্ভব নয়, তাই করলাম না। তবে এই স্কুল সত্যিকারের একটা মহিরুহর মতনই, যেটা ওই বানেশ্বরবাবু সম্ভবত বলেছেন কিছুটা। 1949 সালে এই কেকে হিন্দু একাডেমিতে বালিকা বিভাগ শুরু হয়েছিল।
যেটা এখন চলে গেছে 1966 সালে ওই মতিঝিল গার্লস হাই স্কুল না ওইখানে, ওটা এখানেই শুরু হয়েছিল, মানে বালিকা বিভাগ। কারণ যেমন একটা পাখি একটা ডানায় উঠতে পারে না, তেমনি মানব সমাজের অগ্রগতি উন্নতির জন্য দুটো শক্ত ডানা দরকার, অর্থাৎ ছেলে এবং মেয়েদের সমান ভাবে আলোর মশাল হাতে এগিয়ে আসা দরকার। তাই গড়ে উঠেছিল এই বালিকা বিভাগ, তারই চলে গেছে ওই মতিঝিল গার্লস হাই স্কুল। যাই হোক, আমি এই বিদ্যালয়তে জন্মের পর থেকে যে এখনো পর্যন্ত যে রেজাল্টের ক্ষেত্রে যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তার জন্য আমি শ্রদ্ধা নিবেদন করি আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়দের এবং প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাদের, যাদের নিরলস পরিশ্রমে এই বিদ্যালয়ের এখনো পর্যন্ত সেই রেজাল্টের উজ্জ্বলতা ধারাবাহিকতা বজায় আছে। ঠিক আছে, আর একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমি 1979 সালে এখানে মানে জয়েন করেছিলাম। তারপরে 1983 সালে দেখেছি গোল্ডেন জুবিলি, 50 বছরের পূর্তি উৎসব। 2006-7 সালে দেখেছি 75 বছর প্লাটিনাম জুবিলি। আর মাত্র বোধহয় 92 হলে আর মাত্র 8 বছর আছে সেঞ্চুরি হতে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আরো 8 বছর প্রাণ শক্তি আমাকে দেন, যেন আমি 100 বছর দেখে যেতে পারি। ধন্যবাদ।